ডাক্তারবাবু বলেছে গরুর মাংস খাওয়া যাবে না, এটা আমরা মানি। এটা আমরা মানি কি মানি না? ডাক্তারবাবু বলেছে বেশি করে পানি পান করা লাগবে, এটাও আমরা মানি। আপনি পৃথিবীর সমস্ত মতবাদ আপনি মেনে চলছেন, কিন্তু একটি মাত্র মতবাদ বা একটি মাত্র কথা বা একটি মাত্র কেতাবের ফয়সালা আপনি মুসলিম হিসাবে আপনি মানতে পারেননি। এই জন্য আমাদের আজ অধঃপতনের মূল কারণ হলো কি? কোরআন না মানার কারণ। এটা মুমিনের জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন যদি কোরআন যদি না জানে তাহলে তার স্বাদ খাজুরের মতো। খাজুর খেতে মিষ্টি। আর কোনো মোমেন যদি কোরআন মাজিদ জানে তারপরেও সে মোমেন, তাহলে তার স্বাদ কমলা লেবুর মতো। জি আচ্ছা, কমলা লেবুর ভিতরে দুটো জিনিস পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন, তাই না? একটাও ফালতু কথা তিনি বলেননি। তিনি বলেছেন কমলা লেবু, যে মোমেন কোরআন জানে ওর উদাহরণ কমলা লেবুর মতো। কমলা লেবুতে আমরা দুটি জিনিস পাই, একটি হচ্ছে ভালো ঘ্রাণ, খুব সুন্দর সেন্ট, আর একটা তার খাদ্যর ফলে তার খাবারের জন্য উপযুক্ত মিষ্টি, খুব টেস্ট। দুটো জিনিস, এক খেতে টেস্ট, দ্বিতীয় তার ঘ্রাণ ভালো। আর খাজুরের মধ্যে একটা গুণ, খেতে মিষ্টি, সেন্ট নেই। আচ্ছা, সেন্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুমিন কোরআন মাজিদ জানে ও কমলা লেবুর মতো, আর যে কোরআন মাজিদ জানে না মুমিন ও খাজুরের মতো। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম হতে কথা বলবো, একটাও কোনো আজে বাজে কথা হবে না। আমি আজকের যে বিষয়টা আলোচনা করব, ইতিপূর্বে একটা লোকও এখানে বলতে পারবেন না যে ইউটিউবে কোনোদিন শুনেছি বা কোনো জলসাতে শুনেছি আপনার এই আলোচনাটা। আমি ভেবেছিলাম জালালপুরে এসেছিলাম, ওখানে ভালো বক্তব্য আমার দেওয়ার মতো মানসিকতা ছিল না। উঠেছি তখন থেকে বলছে আদায় করা লাগবে, ওই জন্য আমি ভালোভাবে কিছু বলতে পারিনি। তা আমি ভেবেছি হযরতপুরে আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সারা দিন আজকে মিনিমাম 5 থেকে 7 ঘন্টা পড়েছি শুধু এখানে আপনাদের কাছে এই কথাটা বলার জন্য। আপনারা যদি মূল্যবান সময় দেন, ইনশাআল্লাহুল আজিজ আমি পবিত্র কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলে রাখছি, আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। আমরা জানি পবিত্র আল কোরআনের একটা একটা সূরার এক এক রকমের মর্যাদা হাদিসে বর্ণনা রয়েছে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস কোনো মানুষ যদি একদিনে 3 বার যদি তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি কেউ দিনে 3 বার যদি তেলাওয়াত করে, তাহলে একবার পরিপূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াত করলে যতটা নেকি পাওয়া যাবে, ওই 3 বার পড়ার কারণে ততটা নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহটা নাই কালকে বলিয়েন, এটা ভালো কাজে তো সুবহানাল্লাহটাও বলা যায় রে বাবা। জি, এখন আর বলা লাগবে না। জি, আর একটা সূরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে এমন এক নূর, আমাকে এমন একটি সূরা জিবরিল আমিন এইমাত্র দিয়ে গেল, যেটা তাওরাতে ছিল না, জাবুরে ছিল না, ইনজিলে ছিল না। এই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। একে এই সূরার অনেক নামের মধ্যে একটা নাম হচ্ছে শিফা, আরোগ্য দানকারী।
মানে হাজারো রোগের, এক কথায় সমস্ত ব্যাধি চিকিৎসা এই সূরা দিয়ে করা যায়। এই সূরা পড়ে ফুঁক দিবেন। যেমন সূরা বাকারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করে দিও না। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় না, ওই বাড়িটা কবরস্থানের সঙ্গে তুলনা করছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে যাদের বাচ্চারা কাঁদে, মায়েরা ভালো করে শুনে নেন, যাদের বাড়িতে বাচ্চা একদম দুধের বাচ্চা খুব কান্নাকাটি করে, আপনি যদি কোরআন মাজিদ পড়তে জানেন, আজকে থেকে সূরা বাকারা তেলাওয়াত করুন। পবিত্র আল কোরআনে সিরিয়াল নম্বরে দ্বিতীয় সূরা, সূরা বাকারা আপনি তেলাওয়াত করবেন। আপনার বাড়িতে একবার তেলাওয়াত করলে 40 দিন শয়তান প্রবেশ করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র আল কোরআনের সব থেকে মর্যাদাপূর্ণ যে আয়াত, সেটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এই আয়াত হচ্ছে সব থেকে মর্যাদাবান আয়াত। আর বাড়িতে যদি আপনার মাল, আপনার গরু, আপনার ছাগল, আপনার টাকা পয়সা, সোনা দানা চোরের চুরি হতে যদি আটকাতে চান, তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আপনি নিয়মিত প্রত্যেক দিন আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। এই আয়াতুল কুরসি আপনি পড়বেন। এক, যদি আপনাকে কেউ জাদু করে, এগুলো কোরআনের কথা বলছি, কেউ যদি জাদু করে, জাদু সত্য কিন্তু জাদুকারী কাফের। জাদু যে করবে ওর ঈমান নেই, কিন্তু জাদু সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, জাদু সত্য। কেউ যদি আপনাকে জাদু যদি করে, তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, এই 4 কুল পড়ে আপনি তাকে ফুঁক দিন, দম দিন, ইনশাআল্লাহ আজিজ ও সুস্থ থাকবে। অনেক রকম পবিত্র আল কোরআনের কাইফিয়াত বর্ণনা করা হয়েছে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম সূরা মুলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র কোরআনের একটি মাত্র সূরা আছে, যে সূরাটি কিয়ামতের দিনে তার যে পড়েছে, যে তেলাওয়াত করেছে এই সূরাটি নিজে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকবেন, এই বলে যে আল্লাহ আমাকে এই ব্যক্তি তেলাওয়াত করেছে, একে যতক্ষণ না তুমি জান্নাতে দিচ্ছ ততক্ষণ আমি তোমার সঙ্গে তর্ক বিতর্ক করেই যাব। কি বলছি বুঝতে পারছেন? কোরআন পড়তে কারা জানেন? হাত তুলুন। কারা জানেন? আলহামদুলিল্লাহ। সূরা মুলক বেশি করে তেলাওয়াত করবেন। 1, 2, এই সূরাটি তেলাওয়াত করলে কবরের আযাব থেকে বাঁচা যায়, কবরের হিসাব আসান করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেছেন যে পবিত্র আল কোরআনের 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, 30টি আয়াত বিশিষ্ট, তার নাম সূরা মুলক। এই সূরাটি যে তেলাওয়াত করবে কিয়ামতের দিনে একই শব্দ, যে আল্লাহর সঙ্গে এই সূরা কি করবে? কথোপকথনে তর্ক বিতর্ক লিপ্ত হবে, যে আমাকে যারা তেলাওয়াত করেছে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে জান্নাতে দেওয়া না হচ্ছে, আমি তর্ক বিতর্ক বন্ধ করছি না। আল্লাহু আকবার। কঠিন ব্যাপার। এটা সুসংবাদ। দিল্লির 70 টাকা করেছিল, এখন মাংস আমাদের কিছু উদ্বৃত্ত হয়েছে 50 টাকা। যদি আপনারা কেউ খেতে চান তাহলে যেতে পারেন। আচ্ছা, যাই হোক, এই সূরা শুরু করছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন,
যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকত, কুদরত, সারা পৃথিবীর যা কিছু এটা আল্লাহর হাতে, এবং একচ্ছত্র মালিকানাকে মূল বাদশাহী কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহাবরকতময় ওই আল্লাহর হাত, যিনি গোটা বিশ্বের মালিক। এক। দুই, তারপর আল্লাহ তাআলা বলছেন আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। এখানে একটা কথা বলি, আমরা এখানে একটা জিনিস থেকে একটা জিনিস প্রমাণ করছি, আল্লাহ এবং তার নবীর ব্যাপারে আমাদের কিছু ভুল ধারণা আছে। কি ভুল ধারণা? আচ্ছা, অনেক জনাই বলে যে আল্লাহ নিরাকার, বলে না? আল্লাহর কোনো আকার আকৃতি আছে? নাই। অনেক মানুষের ধারণা। তবে আলহামদুলিল্লাহ, যারা আমরা সহি আকীদার মানুষ, অর্থাৎ যারা আহলুল হাদিস, এই মানুষদের কিন্তু এই আকীদাটা নেই। এরা জানে যে আল্লাহর আকার আছে। ইয়াদুন, আরবিতে ইয়াদুনের অর্থ কি? হাত। হাত আল্লাহ তাআলার হাতেই আছে। এই সারা পৃথিবীটা যা কিছু কার হাতে আছে? আল্লাহর হাতে। আল্লাহ অন্যত্তরে বলেছেন সামিউম বাসীর, আমি দেখতে পাই, আমি শুনতেও পাই। আল্লাহ অন্যত্তরে বলেছেন আমি আদমকে তৈরি করেছি আমার নিজ হাতে। আল্লাহর হাতও আছে, আল্লাহর চোখও আছে, আল্লাহর কানও আছে, আল্লাহর পাও আছে। পায়ের প্রমাণ কি? আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ? জাহান্নাম বলবে না, আরো কিছু লাগবে। তখন আল্লাহ তাআলা বলবেন তাহলে আমার পা দিয়ে দিই, আমার কুদরতি পা দিই। তখন জাহান্নাম বলবে কদ, যথেষ্ট, লাগবে না। তার মানে অত্তর এই ঘটনা থেকে বোঝা গেল আল্লাহর পাও আছে। এখন ঘটনা হলো আল্লাহর পাটা কেমন, আল্লাহর কানটা কেমন, আল্লাহর নাকটা কেমন, এই ব্যাপারে সওয়াল করাও যাবে না, উত্তর দেওয়াও যাবে না। আল্লাহর হাত যেমন তেমন, আল্লাহর চোখ যেমন তেমন, আল্লাহর নাক আল্লাহর নাকের মতোই, আল্লাহর মাথা আল্লাহর মাথার মতোই। আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে এই ভ্রান্ত ধারণা আমাদের আছে না? অনেক মানুষ বলছে আল্লাহর নবী নূরের তৈরি, তাই তো বলছে না? অনেক মানুষ বলছে। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলছেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। এক। আর পুরুষের স্পর্মটোজোম আর মহিলাদের ওভাম, এই দুটিকে একত্রিত করে আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান দিয়ে। আচ্ছা বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক নারীর পেটে জন্মগ্রহণ করেছিলেন। এই মহিলাটির নাম কি? আমিনা। উনি আমিনা কোন এক পুরুষের সঙ্গে যৌবনের সম্পর্ক করেছিলেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা, ওনার নাম আব্দুল্লাহ। আচ্ছা বলুন তো, নূর কোনদিন পেটের ভিতরে থাকে? এটা আমাকে আগে বোঝান তো দেখি। নূর কোনদিন পেটের ভিতরে থাকবে? তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরেরই যদি তৈরি হবে, তাহলে মায়ের পেটে কেন থাকলেন? এটা তো একটা প্রশ্ন, এটা অবশ্যই একটা প্রশ্ন। আর একটা কথা বলি, একটা আরবিতে কথা আছে, যদিও এটা হাদিস না, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি, আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহর নবী নূরকে তৈরি করেছেন। একটা ভ্রান্ত কথা, ভুল কথা সমাজে চলছে কি চলছে না? চলছে। আপনাকে এবার একটা কথা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো এবং তিনটে জায়গাতে নূর বলা হয়েছে। এই নূরটা কেমন আপনাকে দেখায়। আচ্ছা, এই গ্রামে একটাও শিক্ষিত লোক নেই ধরে নেন, একদম অশিক্ষিত। তা আমি মাওলানা মুমতাজুল ইসলাম খুব শিক্ষিত মানুষ ধরে নেন। আমি 4 চাকা গাড়ি করে হযরতপুর গ্রামে রাস্তা দিয়ে ঢুকছি, একদিকে দেখছি যুবক ছেলেরা ক্যারাম বোর্ড খেলছে,
আর একদিকে যদি কিছু মেয়েরা গায়ে ওড়না নেই বসে আছে, আর এক দল কিছু যুবক ছেলে তারা দেখছি বসে বসে খৈনি ডলছে, বিড়ি পান করছে, আর একদিকে দেখছি কিছু যুবক ছেলেরা তারা তাস খেলছে। আমি চলে যাওয়ার সময়তে আমার ড্রাইভারকে বলছি যে এই গ্রামে আলো নেই, এই গ্রামে এখনো আলো পৌঁছায়নি। আচ্ছা বলুন তো, এই যে আলো পৌঁছায়নি, এই আলো দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি? কি? জ্ঞান, জ্ঞান, শিক্ষা। কি বলছি বুঝতে পারছেন না? এই আলো বলতে আমি এই পোস্টারের ল্যাম্পকে বোঝাইনি, আমি বুঝিয়েছি কি যে এই গ্রামে এখনো দিনের আলো বা শিক্ষার আলো পৌঁছায়নি। এইটাই তো। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে কি কারণে? উনি এমন এক প্রেক্ষাপটে জন্মগ্রহণ করেছিলেন যখন মা তার বেটাকে নিয়ে রাতের বেলা শুয়ে পড়ত, ফুপুকে বিয়ে করত, নিজের বোনকে ভাই বিয়ে করত, নিজের বেটিকে বাপ বিয়ে করত। মানুষ মারা গেলে তার মাথাটা কেটে নিত, তার মাথার মগজ বার করে এইটাকে ফুটবলের মতো তৈরি করে এইতে মানুষ মদ পান করত। এইরকম এক জাহেলিয়াতের জামানাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া জ্ঞানের নূরের আলো তিনি জ্বেলে দিয়েছিলেন। আর এই অশিক্ষিত সমাজকে, এই বর্বরিত সমাজকে, এই আইয়ামে জাহেলিয়াতের জামানাকে তিনি পবিত্র আল কোরআন নামক নূর দিয়ে আলো জ্বেলে দিয়েছিলেন। তাহলে নূর মানে বোঝাতে পেরেছি। আর এই গাধারা বলছে যে হযরত মুহাম্মদকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। বলছে কি বলছে না? আদৌ এরা মানুষকে বোঝাতে পারেনি। কিছু কিছু প্রবাদ বাক্য আছে, যেমন ইনি একজন ডাক্তার, তা ওনার কাছে আপনি নাম লেখাতে চান্স পাচ্ছেন না। তা এই ভাই আমাকে এসে বলছে, মমতাজুল ভাই ওই ডাক্তারের সঙ্গে কি তোমার খুব পরিচয় আছে? তা আমি বলছি আমার সাথে খুব হাত, খুব হাত। তা উনি একজন মাস্টার, আবার উনি এসে বলছেন ছেলেটাকে ভর্তি করবে, মাস্টারের সাথে আপনার হাত আছে? আমি বললাম দারুণ হাত ওর সাথে আমার। আচ্ছা বলুন তো আমার হাত কটা? কটা? দুটা হাত। অথচ 4-5 জনের ব্যাপারে উনি বলছেন, আমি সবার ব্যাপারে বলছি ওর সাথেও আমার হাত, ওর সাথেও আমার হাত। এখানে হাত বলতে কি বোঝানো হয়েছে? সম্পর্ককে, সম্পর্ক। হাত বলতে কি বোঝানো হলো? সম্পর্ক। তো এখানে নূর বলতে কি বোঝানো হয়েছে ও গাধারা কেউ বুঝেনি, চিল্লামিল্লি করে বলছে যে নবীকে নূর দিয়েই তৈরি করা হয়েছে। তো নবীকে যদি নূর দিয়ে তৈরি করা হবে তা তার বাপকে কেন মাটি দিয়ে বানানো হলো? হ্যাঁ, আমি একবার এক জায়গায় বক্তব্য রাখছিলাম, তখন দেশের ব্যাপারে গত বছর 2021-এ আমি বক্তব্য রেখেছিলাম সারা ভারতবর্ষে মুসলমানদের কি অবদান, ওয়াকাফ বোর্ড, তারপরে আপনার বাবরি মসজিদ, এইসব নিয়ে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে শুনেছেন।